পাহাড়ি মানুষ নিজে নিজের বাড়ি স্বপ্নের বাড়ি কাজে লাগিয়েছেন তাড়াতাড়ি যাতে বাড়িতে যাওয়া যায়। ওইদিকে আমরা গেটের কাজ শেষ না, কিন্তু এমন জোরে বৃষ্টি আইছে আমি দৌড় কিতা লাগিয়ে দিছি। পরে দেখবা আমি দেখাত গেছি গেটের কাজ কতটুকু হয়েছে। তারপরে আমার স্বপ্নের বাড়ির ইট আইছে, ইট দিয়া হয়েছে আমার স্বপ্নের বাড়ি বানানিব। তো ইট ওখানে নামানি। আর এই দেখো আমার ফুয়া তো বাপরে ছাড়া কিছু বুঝে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাহাড়ি মানুষ সকালে ঘুম থেকে উঠিয়া গেছেন স্বপ্নের বাড়ি ইট আনা। প্রথম ইট হইছে ইট দেব স্বপ্নের বাড়ি, যেখানে আমি পাহাড়ি মানুষ আর আমার ঠারজান থাকবো ওই বাড়ি লাগি ইট আনাত গেছেন। এত বড় সিরগেটে দিদু মাজার সবে মিলিয়ে খাইলিও। আর ওখানে হইছে আমার মামাও বাই দেখরা সবকিছু ঠিক আছে কিনা না, কিন্তু আমার বড় মামা বুঝছেনি যে ওখান থেকে ইট আনবা আমার মামারে সবাই ইয়ে করি আইবা। আর আমার ফুয়ায় তো তার বাপরে ছাড়া কিছু বুঝে না, বাপ একতেল গে লাগিয়ে কান্দন দেয়। কারণ ঘুমও তো ইয়া গেছেন তারা, যখন ঘুম থেকে উঠিয়া তার বাপরে দেখছে না তখন শিখ দের উঠিয়া। তারপরে আমি পাহাড়ি মানুষের কল দিলাম, দেখাইলাম যে তার বাপ এখনো ইটর লাগিয়ে গেছে ইট বারটা। তো আর কিছু করার নাই, ওখানে পাহাড়ি মানুষ বাই দেখরা কতগুলো ইট বড়া লাগবো আমরা স্বপ্নের বাড়ি। তো সবাই মিলে ওখানে ইট বড়ে স্বপ্নের বাড়ির ইট বড়া হয়ে গেছে। এখন শুধু বাড়ি যাওয়া হয়তো ইট গুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ির ইট লইয়া আইছন। এই ইট দিকে তো আমি কইছি যে এতদিন ইট দিয়ে আমরা বাউন্ডারি কাজ করছি, আর এই ইট দিয়ে করবো স্বপ্নের বাড়ির কাজ। সবাই দোয়া করবা যাতে স্বপ্নের বাড়ির কাজ তাড়াতাড়ি হয়। অনেক দিন পরে প্রায় এক সপ্তাহের উপরে পরে রোদ আইছে, যাক রোদ দেওয়ায় আমরা জান বাঁচছে। কারণ আমরা ইচ্ছে আমরা ঈদের আগে আমরা স্বপ্নের বাড়ি যেতাম, কিন্তু বৃষ্টি লাগে আমরা থামি আসলাম। এখানে বন্যা হয়ে গেছে, কাজ যে মানুষের নামিয়া করতো এই অবস্থা নাই। আমরা কপালো কিতা এমন যে বালু বড়াইতাম ফারাম না, মাটি বড়াইতাম ফারাম না। আর চেষ্টা করাম যাতে ঈদের আগে আমরা ওখানে গিয়ে ঈদ করতাম। সবই তো আমরা উলট পালট হয়ে গেছে, একটা ঈদ আমরা শান্তিতে করতাম পারছি না। তো এই ঈদটা চাইলাম আমরা নিজের বাড়িতে গিয়া করতাম। আমি আর আমার ফুয়া গেলাম গিয়ে আমরা গেট দেখতাম আর হইছে স্বপ্নে বাড়ি যেতাম। বাড়ি যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ। গ্রাম আমার এখানে ভাল লাগে, গ্রামের মাঝে শান্তি। শহরও আমি এই শান্তিটা পাই না, গ্রামের শান্তি শহরও পাওয়া যায় না। এই ফুলের মাঝে অনেক কাহিনী আছে, যে জানে থেকে কমেন্ট করে কইবা এই ফুল কিতা আছে। গ্রামে গেলে এরকম গাছ থেকে আম ফাড়িয়ে খাওয়া যায়, কিন্তু শহরে আমি চাইলে কোনো গাছ থেকে আম খাইতাম পারতাম না। এত পরিমাণে ঠেঙ্গা কিতা কইতাম, মানে এত ঠেঙ্গা আমগুলো। গ্রামের মাঝে শান্তি, গ্রামে সবকিছু আছে। গ্রামে চাইলে তুমি সপ্তাহ করতে পারবা। গ্রামে আঁশ আছে, মুরুগ আছে, তোমার ইচ্ছা মতন যে সতা করা যায়। কিন্তু শহরে না, শহরে শুধু সাইড দেওয়ালের মাঝখানে বন্দি। গেইটির ওখানে উবাই দেখলাম তারা কাজ কতটুকু করে। আর আমি গেলাম গিয়ে পাহাড়ি মানুষের ছোটবেলাকার বন্ধুর দোকান। ওখানে এসে পাহাড়ি মানুষের গেট বানানি দিছেন তাইনোর বন্ধু ইমরানোর দোকান। তো আমি ওখানে গিয়া হঠাৎ করে আমি গিয়া ওখানে কিতা করাম গাইস, ওখানে হইছে আজকে হইছে সোনর মিষ্টি খাওয়াইরা আমারে। তো আমি প্রথমবারের মতন দোকানে গিয়ে এরকম সোনর মিষ্টি খাইলাম। আর ওখানে হইছে আমার বিয়ানি বাজারে একজন বড় ভাই হইতা পারো, তো তাইনোর বাড়ি হইছে বিয়ানি বাজার। তাইন আমার গেট বানাইরা বিয়ানি বাজারি বাইয়ে আমার গেট বানাইরা শুনিয়া অনেক বেশি খুশি হয়েছি। তাইনোর বাড়ি যে বিয়ানি বাজার। আর আমি গেটু বাই দেখলাম যে কতটুকু কাজ হয়েছে। আবতুরা খাম বাকি রয়েছে, তারা শনিবারে কাজটা শেষ করি আমার স্বপ্নের বাড়িত নিয়ে দিব। ওখানে স্বপ্নের বাড়িত গেলা গাইম। আর স্বপ্নের বাড়িতে যাইতে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সারাদিন একটু রোদ দিছে আর কেমন বৃষ্টি হয়েছে। আর পাহাড়ি মানুষের কাজ করতে করতে খাওয়া দাওয়া করছেন। তো আমি বাই দেখলাম, সবকিছু দেখাইয়া দিলাম। আমার মাথা তো আখতা ধরে চিন্তা আইছে যে রুম গুলো এত ছোট হয়ে যায়, যদি বাথরুম গুলো ভিতরে দিলাই। তো আমি পাহাড়ি মানুষের কইলাম যে বাথরুমটা তুমি বারিন্দার খান্দা দাও, তাহলে রুম বড় হইব, বাথরুম গুলো বড় হইব। তো এত পরিমাণে বৃষ্টি আইছে, তাড়াতাড়ি করে সবকিছু ঘুরাওর। বৃষ্টির রকমত বৃষ্টি আইলে খুশি হয়, কিন্তু বৃষ্টি আইলে আমার স্বপ্নের বাড়ির কাজগুলো তামিয়া থাকে, কাজগুলো স্লো হয়ে যায়। বৃষ্টির কারণে অনেক বেশি আমার ক্ষতি হয়ে যায়। ক্ষতি মানে কিতা, আমি খুশি থাকি বৃষ্টি দিলে, আমি অনেক বেশি বালা পাই। ওই যে আস্তর গুলা দয়, বৃষ্টির পানি সব আস্তর দইয়া যায় কি, তারপরে আবার দয়, মানে এক কাজ দুইবার হয়। তারপরে আমি খুশি হই। এত পরিমাণে বৃষ্টি আইছে, ওখানে নতুন ডালাই দেওয়া হয়েছে, ডালাই গুলো পানিয়ে দইয়া যাইব কি। তো আমি দৌড়িয়া গেলাম বস্তানা। আর পাহাড়ি মানুষে দেখো সবকিছু ঢাকা শহর বাদ দিয়া, গান বাজনা তাইনোর পাহাড় বাদ দিলাইছেন শুধু একটা বাড়ির কাজ করাত লাগিয়া। নিজে এত পরিমাণে কষ্ট করা যাতে ঈদ খানতে আমরা সবাই বাড়িতে গিয়ে শান্তিতে করতাম পারি। যাক এই ঈদটা মনে করবো যে আমরা লাইফের বেস্ট একটা ঈদ। পাহাড়ি মানুষের স্বপ্নের বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। আর আমি যতগুলো বস্তা আছে সব টুকাই দৌড়াই দিয়ে আইলাম, যাতে কাজটা আমরা নষ্ট হয় না। এত কষ্ট করি সারাদিন রোদির মাঝে কাম করছি, আখতা ধরি যে বৃষ্টি আইব একটা তো আর আমরা জানি না।
তো আমি ঘুরিয়ে রাখলাম যে জানি বৃষ্টি দিলে ঘুরাইয়া রাখলে বুঝি না কি এগুলো যাইতো না। পাহাড়ি মানুষে যখন আমার কইছে না আমি দৌড়িয়া গিয়ে বস্তা নিয়ে আইছি। আর গাইস সবাই দোয়া করবা যাতে আমরা কাজটা ওই যার ওখানে হয়েছে রাইতেই গেছে। তারপরে আমার বিয়ানি বাজারি বাইয়ে আমার গেট বানাইরা গাইস আমার গেটটা অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে কি লাগছে। আমার কাছে তো সব থেকে ভালো লাগছে ওখানে যে এত সুন্দর আরবি লেখা। আপনারা তো সবাই কইয়া যাইবা গেট কি লাগানো হয়েছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে কারণ এটা হচ্ছে চয়েস পাহাড়ি মানুষের চয়েস। পাহাড়ি মানুষের চয়েস কোনো সময় খারাপ হইতে পারে না। তো রাইতেই গেছে তারপরেও তারা কাজ করে কারণ গেটটা খুব শীঘ্রই আমার স্বপ্নের বাড়ি দোয়া হয়ে যাব। গেটটা যে দেখে সবাই কয় সুন্দর, জানি না সবাই কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করবাই যে পাহাড়ি মানুষের নিজেও বাই সবকিছু লাগাইরা নিজে দেখি যে সবকিছু ঠিক আছে নি। কারণ ওখানে তো তাই সুটেবেলা করে বন্ধুর দোকান, বন্ধুয়ে কোনো সময় বন্ধুর লগে 2 নম্বরে করতো না, আর বন্ধু কোনো সময় করতো না, বাটফারি করতো না। দেখতে দেখতে আমার গেটের কাজ কিছু একটা শেষ হয়ে গেছে। তো সবাই দোয়া করবা তাড়াতাড়ি যেন গেটটা লাগাই দিই আর ওখানে যেন যাইতাম পারি স্বপ্নের বাড়ি কাজটা। আর 1 সপ্তাহ যাতে রোদ দে, তাড়াতাড়ি রোদ দিলে আমরা ওখানে যাইতাম পারবো, কাজগুলো সুন্দরভাবে হইব। বৃষ্টি দিলে কিন্তু স্বপ্নের বাড়ি কাজ থামিয়া থাকবো। সবাই দোয়া করো যাতে বৃষ্টি না দেয়। 1 সপ্তাহ কমপক্ষে রোদ থাকলে আমরা যাইতাম পারবো ওখানে। ভালো থাকবে সবাই।